জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহে নিয়ে এই সপ্তাহে আমাদের ধারাবাহিক অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা, এই অনুষ্ঠানে আমাদেরকে আবারও একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, তার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং সংযুক্ত হবেন, আপনারা আমাদের কে প্রশ্ন করতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের কমেন্টস বক্সে গিয়ে আপনারা প্রশ্ন করবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আমাদের সাথে প্রতিবারের ন্যায় আমাদের রয়েছেন প্রিয় শেখ ডক্টর আব্দুল্লাহ আল কাফি আল মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহু। আমরা শেখের কাছে চলে যাব এবং আমরা শেখের কাছ থেকে উত্তরগুলো নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শেখ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। আমাদের কাছে হোয়াটসঅ্যাপে বেশ কিছু প্রশ্ন রয়েছে এবং আশা করি আমাদের দর্শকরা আমাদেরকে প্রশ্ন করবেন, সেখান থেকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের প্রথম প্রশ্নটি যেটা এসেছে, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে পূর্বে পর্যাপ্ত ইলম না থাকার কারণে আমার এলাকার একটি ভ্রান্ত আকীদা বিশিষ্ট বিদআতি মসজিদে প্রচুর দান সাদকা করেছিলাম। ইলম অর্জনের পর আর কখনো ওই মসজিদে দান সাদকা করিনি। আমার প্রশ্ন হলো, ইলম না থাকার কারণে আমার দ্বারা কৃত কাজটি গুনাহ হিসেবে গণ্য হবে কিনা? যদি হয় তাহলে কিভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইব? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া হাবিবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। উনি যে প্রশ্নটি করেছেন এটা অনেকের ক্ষেত্রে সচরাচর ঘটে থাকে। তো যেহেতু যে কোনো প্রকার বেদাতি মসজিদ, অর্থাৎ যে মসজিদগুলো বা প্রতিষ্ঠানগুলো বেদাতের উপর ভিত্তি করে, অর্থাৎ বেদাতটাই তাদের মূল ভিত্তি, অর্থাৎ আমি সহজ ভাষায় একটা জিনিস সবসময় সবাইকে বলি যে যারা বেদাতকে দুই ভাগ করে থাকে, বেদাত হাসানা, বেদাত সাইয়্যা, উত্তম বেদাত এবং মন্দ বেদাত, তারাই কিন্তু আসলে তাদেরকে আপনারা বলতে পারেন যে বেদাতের মানে মূল কারিগর বা ভান্ডার তাদের মধ্যে আছে। কারণ তারা অসংখ্য বেদাতি কাজকে জায়েজ মনে করে বা উত্তম মনে করে তারা এটা করে থাকে। সেক্ষেত্রে এমন মসজিদগুলো যেগুলোতে সচরাচর বহু বিদাত হয়, সেই মসজিদগুলোতে দান করার অর্থ হলো তাদের বেদাতি কাজে সহযোগিতা করা। এই কারণে এই ধরনের মসজিদে দান করা উচিত হবে না বা জায়েজ হবে না, কারণ এর মাধ্যমে তাদের বেদাতকে প্রতিষ্ঠিত করা হবে, বেদাতকে প্রতিষ্ঠিত করার কাজে। এবং এই সমস্ত মসজিদগুলোতে আরেকটা বিষয় খেয়াল করবেন, শুধু বেদাতই তারা করে না, বরং বেদাতের পক্ষে সাফাই গায় এবং আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের যারা অনুসারী তাদেরকে গালিগালাজও পর্যন্ত করা হয়। এই কারণে সেখানে দান করে এই সমস্ত কাজে সহযোগিতা করার অর্থ হলো তাদের এই সমস্ত বেদাতে সহযোগিতা করা, তাদের এই সমস্ত গালিগালাজ এবং অপকর্মে সহযোগিতা করা। এক্ষেত্রে কেউ যদি এমনটা না বুঝে করে থাকেন পূর্বে এবং পরে আল্লাহর কাছে তওবা করেন, বুঝতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। তওবার মাধ্যমে যে কোনো পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এজন্য এক্ষেত্রে নিরাশ হওয়ার কিছু নেই। আপনি আর এই ধরনের কোনো প্রতিষ্ঠানে দান করবেন না, আর অনুতপ্ত হবেন এই কাজের জন্য, আর দৃঢ় প্রতিজ্ঞা করবেন যে কখনোই আর এই ধরনের বেদাতি প্রতিষ্ঠান হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, কোথাও এই ধরনের প্রতিষ্ঠানে আপনি সহযোগিতা করবেন না। এটা দৃঢ় প্রতিজ্ঞা করবেন এবং যারা আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের সুন্নাহর পক্ষে কাজ করছেন তাদেরকে আপনি সহযোগিতা করবেন। এই দৃঢ় প্রত্যয় নিয়ে তওবা করলেন, ইনশাআল্লাহ আল্লাহ তওবা কবুল করবেন। এবং আরেকটা বিষয় আমাদের জানি যে তওবা করলে কিন্তু যে কোনো প্রকার কাজ, যেটা খারাপ কাজ হোক, সেটা কিন্তু ভালো কাজে রূপান্তরিত করেন আল্লাহ তাআলা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনবে, সৎ আমল করবে, আল্লাহ তাআলা তাদের সাইয়্যাতগুলোকে হাসানাতে, নেকিতে রূপান্তরিত করে দেবেন। সুতরাং এক্ষেত্রে ইনশাআল্লাহ নিরাশ হওয়ার কিছু নেই। তওবা করলে আপনার সেই
অসহযোগিতার কারণে যেটা আশঙ্কা আপনি করছেন সেটা থেকে যেমন রক্ষা পাবেন, সাথে সাথে আশা করা যায় যে সেটা আল্লাহ তাআলা নেকিতে রূপান্তরিত করে দিবেন বিইজনিল্লাহ। জি জি শেখ, আসসালামু আলাইকুম। আমাদের কাছে পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। অনেকে বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত সম্পর্কে বলে থাকে যে এই বাক্যটি কাগজে লিখে পানিতে ধুয়ে সেই পানি খেলে সেটি রোগের শিফা হিসেবে কাজ করবে, এই কথাটি কতটুকু সঠিক? আসলে বিসমিল্লাহ এটি কোরআনের একটি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের যে কোনো আয়াত বা আল্লাহ তাআলার যে নামগুলো সেটা কাগজে লিখে সেটা পানিতে ডুবিয়ে সে পানি খাওয়ার বিষয়ে কোন ওলামা ইকরাম আমাদের সালাফগণ কেউ এমন বিষয়টি বৈধতা দিয়েছেন, যেমন ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি। বর্তমান যুগের আলেমদের মধ্যে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ এবং শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহিও সাপোর্ট করেছেন এই বিষয়টিকে। তবে রুকিয়ার সংক্রান্ত বিষয়গুলোতেই কিছুটা অনেকে প্রশস্ততা নিয়ে আসলেও অনেক ওলামা ইকরাম আবার সরাসরি রুকিয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে পদ্ধতিগুলো সাব্যস্ত হয়েছে সেগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকাটাকেই নিরাপদ মনে করেন। এই দৃষ্টিকোণ থেকে এই ধরনের পদ্ধতি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেহেতু প্রমাণিত হয়নি, তাই আমার ব্যক্তিগত অভিমত হলো, বা আমি যে মতটাকে সমর্থন করি সেটা হলো এটা না করার জন্য। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বহু সালাফগণ এবং বর্তমান যুগের অনেক ওলামা ইকরাম এটাকে বৈধতা দিয়েছেন। আল্লাহু আ'লাম। জি শেখ, আসসালামু আলাইকুম। আমাদের কাছে আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে কোনো বিষয় ছেড়ে দেওয়ার জন্য আল্লাহর সাথে ওয়াদা করলে এবং উক্ত ওয়াদা পূর্ণ না করতে পারলে এর কাফারার বিধান কি ইসলামে রয়েছে? যদি মানে এটা কসম ভঙ্গের কাফারা আপনি দিয়ে দিবেন, কসম ভঙ্গের কাফারা দিয়ে দিবেন। এটা সব থেকে নিরাপদ হবে আপনার জন্য। কসম ভঙ্গের যে কাফারা আল্লাহ তাআলা বলেছেন 10 জন মিসকিন খাওয়া অথবা তাদের পোশাক দেওয়া, অথবা আপনি যদি সেগুলো না পারেন তার 3টি সিয়াম পালন করতে হবে। আর বিশেষ করে এখানে তওবাটা একটা মূল বিষয়। জি জি শেখ, আসসালামু আলাইকুম। জি আমাদের কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে, নবীদের ওসিলায় দোয়া করা যাবে কি? না, নবীদের জাত বা সত্তাকে অশিলা করে দোয়া করা যাবে। নবীদের জাত বা সত্তাকে অশিলা করে দোয়া করা যায় না, এটা ঠিক হবে না, এটা প্রমাণিত হয়নি। তবে আপনি যদি নবীর প্রতি ঈমানকে অশিলা করে দোয়া করেন, নবীর প্রতি ঈমানকে যদি আপনি অশিলা করে দোয়া করেন, তাহলে আপনি ইনশাআল্লাহ এটা জায়েজ হবে, এতে কোনো সমস্যা নেই। তার জাত বা সত্তাকে অশিলা করে কেউ দোয়া করেছেন এমনটি প্রমাণিত হয় না, এই কারণে এটা থেকে বিরত থাকতে হবে। জি জি স্যার, আসসালামু আলাইকুম। একজন ভাই প্রশ্ন করেছেন, ইউটিউবে আমার একটি তেলাওয়াতের চ্যানেল আছে। ইউটিউবের নতুন পলিসি অনুযায়ী আমি না চাইতে তারা আমার চ্যানেলের মাধ্যমে অ্যাড দেখিয়ে পুরো টাকা নিচ্ছে। আমার প্রশ্ন হলো, যেহেতু আমি টাকা না নিলেও ইউটিউব আমার চ্যানেলের মাধ্যমে অ্যাড দেখিয়ে পুরো টাকা নিবে, তাহলে আমি যদি পুরো টাকা তাদের দিতে না দিয়ে আমার অংশ আমি নিয়ে সওয়াবের উদ্দেশ্য ছাড়া মসজিদ মাদ্রাসায় দিয়ে দিই, তাহলে কি নেওয়া উচিত হবে? না, এই ধরনের অ্যাডে যাবেন না। এটা কেউ যদি নেয় সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি মুক্ত থাকবেন এই ধরনের বিষয় থেকে। এই ধরনের অ্যাড দিয়ে মানে বিভিন্ন চ্যানেল থেকে অর্থ উপার্জন, এটা ওলামা ইকরাম এটাকে জায়েজ বলেননি, যে কারণে এটা থেকে বিরত থাকবেন। জি জি স্যার, আসসালামু আলাইকুম। আরেকজন প্রশ্ন করেছেন যে ওসিলায় দোয়া করা যাবে কিনা, আগের প্রশ্নের মতোই। এখানে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় মাফ করে দেও, এরকম দোয়া করা যাবে কিনা? একই বিষয়। আসলে ওসিলা যে বলবো যে ফাবতাকু ইলাইহিল ওসিলা, বা এই আয়াতটিকে অনেকেই মানে অপব্যাখ্যা করে থাকেন। সেক্ষেত্রে আমরা বলবো যে একটা কোরআনের একটি আয়াত আরেকটা আয়াতের ব্যাখ্যা স্বরূপ তাফসীর, হাদিস কোরআনের ব্যাখ্যা স্বরূপ। এই আয়াতের ব্যাখ্যা সালাফরা কি করেছেন, কোন ওসিলা বৈধ। আপনি আসলে মূল বিষয় হলো এখানে যে ওসিলাগুলো আমাদের জন্য বৈধ, যেগুলোকে আমরা ওসিলা করতে পারি, সেগুলো যেমন প্রথমত আল্লাহ তাআলার গুণবাচক যে নামগুলো রয়েছে সেগুলোকে আমরা ওসিলা করতে পারি। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে, তোমরা সেগুলো দ্বারা আল্লাহর কাছে প্রার্থনা করো। আপনি আল্লাহ তাআলার গুণবাচক নামকে আপনি ওসিলা করবেন, হে আল্লাহ আপনি হচ্ছেন গফুর,
আপনি ক্ষমাশীল, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। এখানে আপনি আল্লাহ তাআলার গুণবাচক নামকে অছিলা করলেন। এরপরে আপনি আপনার ঈমানকে অছিলা করতে পারেন। সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা। আমরা একজন আহ্বানকারীকে শুনেছিলাম, তিনি ঈমানের দিকে আহ্বান করছেন, অতএব আমি ঈমান এনেছি, হে আল্লাহ অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এভাবে এরপরে আপনি যে কোনো প্রকার সৎ আমলকেও ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু ইসরাঈলের 3 জন ব্যক্তির কথা বলেছেন যারা গুহায় আটকে ছিল, তারা তাদের প্রত্যেকের সৎ আমলকে ওসিলা করে দোয়া করেছিল। আপনি কোনো ভালো কাজ করেছেন, কাউকে হয়তোবা বিপদ থেকে রক্ষা করেছেন, আপনি নিজেও যখন সমস্যার সম্মুখীন হবেন, আপনি বলবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমলটুকু করেছিলাম, অতএব আপনি এর মাধ্যমে আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন, বা আমার ছেলেকে সুস্থ করুন, বা আমাকে সুস্থ করে দিন। যে কোনো প্রকার সৎ আমলকে ওসিলা আপনি করতে পারবেন। এক্ষেত্রে এই জন্য মানে এর বাইরে যেমন রাসূলের সুন্নাতকে কিছুক্ষণ আগেই বলেছি যে আল্লাহ রাসূলের কোন সুন্নাত আপনি পালন করেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, আপনি এই সুন্নাতটাকে অছিলা করতে পারবেন যে আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ রাসূলের এই সুন্নাতটি আমি নিয়মিত পালন করে থাকি, আপনি এর মাধ্যমে আমাকে এটা দান করুন বা এই সমস্যা আমার দূর করুন। সরাসরি রাসূলের মাধ্যমে, রাসূলের ওসিলায় না, এই কথা বলার কোনো সুযোগ নেই। জি জি শাহ, আসসালামু আলাইকুম। আরেকজন প্রশ্ন করেছেন যে কেউ যদি বলে এই কথা আল্লাহ এবং সে ছাড়া আর কেউ জানে না, এরূপ বললে কি শিরক হবে? আল্লাহ আছে সেটা জানেন এভাবে না বলে বলতে হবে আল্লাহ জানেন অতঃপর আমি জানি, অতঃপর শব্দটি, সুম্মা শব্দটি ব্যবহার করতে হবে। যদি না করে তাহলে এটা ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন এটা থেকে, মাশা আল্লাহ ওয়া শি'তা, আল্লাহ যদি ইচ্ছা করেন এবং তুমি ইচ্ছা করো, এটা না বলতে বলেছেন মাশা আল্লাহু সুম্মা শি'তা, আল্লাহ যদি ইচ্ছা করেন অতঃপর তুমি ইচ্ছা করো। আল্লাহ তাআলার বিষয়টির সাথে নিজের বিষয়টি যে আল্লাহ জানেন আর আমি জানি, এভাবে না বলে আল্লাহ জানেন অতঃপর আমি জানি, এভাবে বললে এটা জায়েজ আছে। আর সরাসরি আল্লাহ জানেন আর আমি জানি এভাবে বলাটা ঠিক হবে। জি শাহ, বারাকাল্লাহু ফিক। আমাদের কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্বাসকষ্টের রোগীদের চিকিৎসার জন্য একজন মানুষ একটা গাছের শিকড় গলায় ঝুলিয়ে ব্যবহার করার জন্য বিনামূল্যে দেন, এতে অনেকে উপকারও পেয়েছে বলে জানা যায়, এরকম চিকিৎসা কি বৈধ? না, এখানে ব্যাপারটা হচ্ছে যে গাছের চিকিৎসার বিষয়ে বলবো যে ধরুন কোনো গাছ, যদি ঔষধি গাছ আছে অনেক, কিন্তু এটা খেলে কিন্তু অনেক রোগ ভালো হয়, এটা তো কোনো সমস্যা নেই যদি এটা চিকিৎসা হয়ে থাকে। আবার কোনো জায়গায় ব্যথা হয়েছে কারো, তো সেটা যদি তার উপর সেটাকে ঘষে বা সেটাকে মানে মানে গুঁড়ো করে বা বেটে সেটাকে যদি ওর উপর দেওয়া হয় তাহলে এটা ভালো হয়, এটা তো কোনো অসুবিধা নেই। কিন্তু গাছ ঝুলিয়ে রাখবে সরাসরি আর সেটার উপকার হবে, এটা মানে তাবিজ ঝুলানো বা কোনো কিছু ঝুলানোর মাধ্যমে উপকার পাওয়ার সাদৃশ্য, যে কারণে এটা থেকে বিরত থাকতে হবে। কারণ গলায় ঝুলালে সেটার প্রতিক্রিয়া কিভাবে হবে? এটা ওই যে সাধারণত যে কোনো প্রকার তাবিজ বা অন্যান্য কিছু ঝুলিয়ে দেওয়ার মাধ্যমে যেভাবে বরকত কামনা করা হয় বা শিফা কামনা করা হয় সেটা সাদৃশ্যপূর্ণ, যে কারণে এটা থেকে বিরত থাকতে হবে। কিন্তু নর্মালি গাছের শিকড় হোক বা গাছের পাতা হোক, সেটা দ্বারা কেউ যদি চিকিৎসা করতে চায় করতে পারে, কিন্তু এটা সরাসরি সেটা খেয়ে হোক বা সেখানে লাগিয়ে হোক, কিন্তু ঝুলিয়ে কিভাবে হবে? গলায় ঝুলালো আর তার মাধ্যমে তার পায়ের অসুখ ভালো হচ্ছে বা ভিতরে শ্বাসকষ্ট তার ভালো হচ্ছে, এটা কি গলায়, মানে বিষয়টি কি এমন যে শিকড়টা গলার সাথে সম্পৃক্ত থাকার কারণে তার ভিতরের অবস্থায় কোনো প্রভাব ফেলে? এই ধরনের যদি চিকিৎসা শাস্ত্র দ্বারা প্রমাণিত হয় সেটা আলাদা বিষয়। বাকি আমি যেমনটা বললাম যে যেভাবে তাবিজের মাধ্যমে মনে করে যে এটার আসার আছে, সেটাই আসলে মনে করা হয়, এ কারণে এটা ওইটারই অন্তর্ভুক্ত হবে। আর রাসূল প্রত্যেকটা যা কিছু ঝুলানো হোক না কোনো, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে কোনো কিছু ঝুলালো তাকে তার দিকে শপথ করে দেওয়া হবে। এই দৃষ্টিকোণ থেকে এটাও ঝুলানো উচিত না। জি জি শাহ, আসসালামু আলাইকুম। আমাদের কাছে আরেকজন প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার নিয়মটা জানাবেন। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম তার যে আপনার লজ্জাস্থানের যদি কোনো
মানে অবশিষ্ট থাকে, নাজাসাত অবশিষ্ট থাকে, সেটা পরিপূর্ণভাবে পরিষ্কার করে ফেলতে হবে। এরপর তার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সেগুলো প্রথমে ধৌত করা, তারপর তার পুরো শরীর ধৌত করতে হবে। এটা হলো সংক্ষিপ্ত বিষয়। আর এর বাইরে আপনারা আশা করা যায় যে প্র্যাকটিক্যালে দেখতে চাইলে আপনারা ইউটিউব থেকে মানে সেখানে সহি পদ্ধতিতে গোসল করার ভিডিও আছে, সেটা সরাসরি দেখে নেবেন। জি জি শেখ, বারাকাল্লাহু ফিক। আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন, আমার ফরজ গোসল হয়নি, এমনিতেই গোসল করব, এখন সে গোসল করতে কি নিয়ত অথবা গোসলের ফরজ বা অজু এসব না করে আমি এমনি গায়ে পানি ঢাললে হবে কিনা? গোসল ফরজ হয়নি, কি বলছেন প্রশ্নটা আবার? গোসলটা ফরজ হয়নি কিন্তু এমনিতেই গোসল করতে, সেক্ষেত্রে নিয়ত লাগবে কিনা? না, নিয়ত লাগবে না তো, কিন্তু উনি কিন্তু ওই গোসল দিয়ে আবার সালাত করতে পারবে না যদি অজু না করে, অজুর নিয়ত, গোসলের আগে হোক বা পরে হোক। এটা তো নর্মাল গোসল, আপনার কি নিয়ত করবেন আপনি এখানে? যদি ফরজ হয় তখন না হয় নিয়ত করবেন, পবিত্রতা নিয়ত করবেন। আর এখন কি নিয়ত করবেন? আপনি নিয়ত করবেন যে আল্লাহ, এই যে প্রচন্ড তাপ দেওয়া, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমি শরীরকে ঠান্ডা করব। তো এটা তো আপনি চাচ্ছেন আসলে এটার জন্য, আপনার নিয়ত তো মনে মনে আছে এটা, অথবা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চান। তো এটা তো আসলে ইবাদত না, এটা হলো এটা হলো যে পরিষ্কার পরিচ্ছন্নতা, বাট এটা বিশেষ কোনো ইবাদত না। কিন্তু যখন আপনি ফরজ গোসল করবেন, এটা বিশেষ একটা ইবাদত হয়ে গেল, কারণ আপনি পবিত্রতার নিয়ত এখানে করতেছেন। আর এখানে তো পবিত্রতার নিয়ত না, যে কারণে এখানে নিয়ত থাকুক না থাকুক, যেটাই হোক, এখানে কোনো কিছু প্রভাব ফেলবে না। জি শেখ, আহসানুল্লাহ ইলাইক। আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন, আশা করি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমার একটা প্রশ্ন, আমি যদি অসুবিধায় বা অনিচ্ছাকৃতভাবে দাঁড়িয়ে প্রস্রাব করি তাহলে কি কোনো গুনাহ হবে যদি সেটা আমি করি যেখানে বসে প্রস্রাব করার কোনো সুযোগ নেই? আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, আদব ছিল, শিষ্টাচার যেটি, তিনি দাঁড়িয়ে প্রস্রাব করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে স্পষ্ট বর্ণিত হয়েছে। এবং এমনকি যারা কেউ যদি উনি এমন ভাবে কড়া অবস্থান নিয়েছেন যে কেউ যদি তার সম্পর্কে করেছেন, তিনি তাকে মিথ্যাবাদী বলেছেন, বা তিনি দৃঢ়ভাবে বলেছেন যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে প্রস্রাব করতেন, যেহেতু তিনি বাড়িতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা দেখেছেন সেটার উপর ভিত্তি করে বলেছেন। তবে কারো যদি কোনো অসুবিধা থাকে, সেক্ষেত্রে ইসলামের মূল নীতি হচ্ছে যে মানে সেক্ষেত্রে তার জন্য ছাড় থাকবে অবশ্যই, ইল্লা মা তুরতুম ইলাইহি। আর সর্বোপরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও সাব্যস্ত হয়েছে যে তিনি কোন সম্প্রদায়ের ময়লা ফেলার স্থানে এসেছিলেন, আবর্জনা ফেলার স্থানে, এবং সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন। এই হাদিস থেকে বা বর্ণনা থেকে, এবং সহিহ বুখারীতেও বর্ণিত হয়েছে। ওলামা ইকরাম বলছেন যে কারো যদি এমন হয় যে হয়তো বা বসে প্রস্রাব করতে গেলে তার সমস্যা হবে, তার সুযোগই নাই সেখানে, অথবা প্রস্রাব ছিটে আসার সম্ভাবনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলামা ইকরাম বলছেন যে সম্ভবত এমন উদ্দেশ্যে এটি করেছিলেন, কারণ তার মানে অভ্যাস ছিল না দাঁড়িয়ে প্রস্রাব করা, কিন্তু বাধ্য হয়েছেন হয়তোবা। সুতরাং আমরাও যদি কোনো কারণবশত প্রয়োজন হয়ে পড়ে তাহলে করতে অসুবিধা নেই। তবে এক্ষেত্রে এই সুযোগে আমি একটু বলি আমাদের দর্শক মন্ডলী বা আমাদের ভাইদেরকে, সেটা হলো আমাদের দেশে সচরাচর একটা মানে যে জিনিসগুলো দেখা যায়, মানে যে কোনো স্থানে মানুষ প্রস্রাব করে। আপনারা যারা আরব দেশে গেছেন, আপনি খেয়াল করে দেখবেন যে সেখানে যে কোনো স্থানে থুতুই ফেলে না মানুষ, সত্য কথা যেটা, থুতুই ফেলে না যে কোনো স্থানে। এটা খুব দৃষ্টিকটু একটা বিষয়, থুতু ফেলাটাই। সেখানে আপনি আমাদের দেশে দেখবেন যে ভালো ভালো স্থানগুলোতে যেখানে মানুষ সুযোগ পায়, মানে কেউ যদি সেখানে মানে যেতে নিষেধ না করে, মানে বা কড়াকড়ি কোনো কিছু না থাকে, লিখেও রাখতে হয় যে এখানে প্রস্রাব করবে না, সব জায়গাতে লিখতে হয়, মানে যেখানে সুযোগ পায় সেখানে করে। তো এটা আসলে মানে দৃষ্টিকটু একটা বিষয়। এবং এর সাথে আরেকটা বিষয় বলবো যে শুধু এখানে মানে আপনার যে কোনো স্থানে প্রস্রাব করা, এটা তো এক প্রকার এটা আদব বিরোধী কাজ। দ্বিতীয়ত অনেক সময় লজ্জাস্থানের হেফাজতও করতে পারে না, অনেক সময় এমন জায়গায় দাঁড়িয়ে যায় হয়তো যে অন্যরা সেটা অবলোকন করে। তো এই ধরনের বিষয়গুলো, যে কোনো স্থানে প্রস্রাব করা, এই অভ্যাসগুলো থেকে দূরে থাকা উচিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জি স্যার, আসসালামু আলাইকুম। আমাদের কাছে পরবর্তী প্রশ্ন, মসজিদে খেলাধুলা কি জায়েজ? মসজিদে খেলাধুলা, মসজিদের ভিতরে, মূল মসজিদের মধ্যে খেলাধুলা, এটা এই বিষয়ে আমাকে অনেক বক্তব্য রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
সাব্যস্ত যেটি হয়েছে ঈদের দিন হাবশীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করতে দেখেছিলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে নিষেধ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেটি অবলম্বন করেছেন। এই দলিলের উপর ভিত্তি করে উলামা ইকরাম বলেছেন বিশেষ করে যুদ্ধের প্রস্তুতি স্বরূপ বা একজন ব্যক্তি মুজাহিদ ব্যক্তির তার সক্ষমতা বাড়ানোর জন্য যে সমস্ত খেলাধুলাগুলো এক্ষেত্রে সহায়ক হয় সেই খেলাধুলাগুলো মসজিদে জায়েজ বিশেষ প্রেক্ষাপটে। তবে এটার উপর ভিত্তি করে সব খেলাধুলাই কি জায়েজ হবে? না, বেশিরভাগ ওলামা ইকরাম বলছেন সব খেলাধুলা না, যে সমস্ত খেলাধুলা বিশেষ করে শরীর চর্চামূলক হলে। তবে এটা মানে খুবই ক্ষুদ্র পরিসরে যে হয়েছিল এতে কোনো সন্দেহ নাই, কারণ সাহাবা ইকরাম এটার বিরোধিতা করেছেন, এটা থেকে বোঝা যায় যে এটা সচরাচর সেটা ছিল না। তবে ঈদের দিন হিসেবে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অনুমতি দিয়েছেন। তবে এর সাথে একটা বিষয় আমি সম্পৃক্ত করতে বাধ্য হচ্ছি, সেটা হলো যে যদি আমরা ধরেও নিই যে শুধুমাত্র যুদ্ধ সম্পর্কিত যেগুলো খেলাধুলা বা সেগুলোর ক্ষেত্রে যদি আমরা জায়েজ ধরে নিই, অন্যগুলো যদি নাজায়েজও হয় যেমন ফুটবল বা অন্য কিছু, তবে সম্প্রতি আত্মাকুয়া মসজিদের ঈদের দিনের গেট টুগেদারকে নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং এক্ষেত্রে আমরা দেখলাম যে বেশ কিছু মুফতি সাহেবরাও এক্ষেত্রে কমেন্ট করতেছেন এবং এটার বিরোধিতা করে পোস্টও দিয়েছেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে আত্মাকুয়া মসজিদ হোক বা অন্য যে কোনো মসজিদ হোক, আহলুল হাদিসদের বা সালাফি প্রতিষ্ঠানগুলোর তারা যে ভুল করবে না সেটা কিন্তু না। অনেক সময় হয়তো বা যে কোনো বিষয় হয়তো না জেনেও হয়তো অনেক সময় করে ফেলতে পারেন। ভুলকে আমরা কখনো ডিফেন্স করবো না, তবে একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে যে ওখানে আসলে খেলাধুলাটা কোথায় হচ্ছিল এই জিনিসটা অনেকের অজানা। আসলে যে স্থানে খেলাধুলাটা হচ্ছিল ওইটা আসলে মূল মসজিদের অন্তর্ভুক্ত নয়, মূল মসজিদের অন্তর্ভুক্ত নয়। এখন হয়তো অনেকে বলবে যে সেখানে কেন কাতার হয়? কাতার হয় এই কারণে কারণ মূল মসজিদের জায়গা সংকলন হয় না, সে কারণেই বাইরে তখন তাদের জন্য ব্যবস্থা করতে বাধ্য করা হয়। এটা তো শুধু তাকওয়া মসজিদের ক্ষেত্রে না, আপনি দেখবেন আমাদের দেশের বড় বড় মসজিদগুলোতে রমাদান মাস আসলে যেহেতু রমাদানের ইবাদত করা কিছু মুসল্লি বেড়ে যায়, যারা রমাদানের ইবাদত করে, রমাদানের রবেন না, যে কারণে শুধু তাদের ইবাদতটা রমাদানের সাথে সম্পৃক্ত, তারা তো ওই মসজিদগুলোতে আপনি দেখবেন রাস্তাতেও কিন্তু কার্পেট বিছানো হয়, তখন আগে থেকে কার্পেট বিছিয়ে রাখে। কেন বিছিয়ে রাখে? ওটা কি মসজিদ? তাহলে ওই রাস্তা দিয়ে মসজিদের সব হুকুমকে ওখানে প্রযোজ্য হবে না। এই কারণে তাকওয়া মসজিদের যেটা মূল মসজিদের যেটা বাইরের যেটা জায়গা, সেই স্থানেই মূলত যেহেতু মূল মসজিদে জায়গা সংকলন হয় না, তখন সেখানে সালাত আদায় করে। আপনি 5 ওয়াক্ত সালাতের সময় যাবেন তাকওয়া মসজিদে, সেখানে কাউকে দেখতে পাবেন না যে বাইরে কেউ সালাত আদায় করছে, বরং মূল মসজিদের মধ্যেই জামাত হয়, সেখানেই মুসল্লিরা অংশগ্রহণ করে থাকেন। এই কারণে ওই জায়গাতে হয় কখন? ঈদের সময় হয়, অথবা জুমার সালাতের সময় হয়, অথবা কোনো কনফারেন্স হচ্ছে তখন হয়, যখন জায়গা সংকলন হয় তখন। আর জায়গা সংকলন না হলে বাইরে তো সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। সুতরাং বাইরের জায়গাটুকু মসজিদের হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত, মানে মসজিদের ক্ষেত্রে যে আহকামগুলো বিশেষ আহকাম রয়েছে সেটা প্রযোজ্য হবে না। যেমন মসজিদে ক্রয় বিক্রয় নিষেধ, কিন্তু আপনি শুধু ওখানে তাকওয়া মসজিদে আপনি গেলে দেখবেন মসজিদের বাউন্ডারি, মসজিদের মূল মসজিদের বাইরে সেখানে কিন্তু বই বিক্রি করা হয়, সেখানে মধু বিক্রি করা হয়, খেজুর বিক্রি করা হয়, কারণ এটা মূল মসজিদের অন্তর্ভুক্ত নয়, সে কারণে সেটা বিক্রি করা হয়। এই কারণে সেখানে যারা খতিব রয়েছেন, ওলামা ইকরাম রয়েছেন, তারা প্রতিনিয়ত তারা সেখানে দেখছেন এবং এটাকে জায়েজ বলেছেন, কারণ এটা তো মূল মসজিদ না। ক্রয় বিক্রয় যেটা নিষিদ্ধ সেটা হলো মূল মসজিদের মধ্যে, এটা তো মসজিদের বাইরে, এটা জায়গা সংকলন না হওয়ার কারণে সেখানে সালাত আদায় করেন। এই কারণে এখন এখানে যে খেলাধুলাটা কথা হয়েছে সেটা মূল মসজিদের বাউন্ডারি বাইরে হয়েছে। আরেকটা বিষয় যে তাহিয়াতুল মসজিদ, ধরুন কেউ ওই জায়গাতে কেউ যদি যে বসে পড়ে, যে সমস্ত আমাদের কিছু ভাইরা আছেন, আমি জানি না যে কিসের উপর ভিত্তি করে ওনারা ফতোয়া দেন, ওই ভাইদেরকে যদি আমরা জিজ্ঞেস করি যে ওখানে যে যদি কেউ বসতে চায়, যে জায়গায় খেলাধুলা হয়েছে, ওখানে কি তাকে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে? তাকে পড়তে হবে না, কারণ এটা মূল মসজিদের বাইরে। বা কোনো পিরিয়ড যদি হয় কোনো বোনের, তারা কি ওখানে যেতে পারবে না? পারবে যেতে, কারণ এটা আপনি সেখানে মূল মসজিদের হুকুম আহকাম সেখানে সাব্যস্ত হবে না। এরপরেও যেহেতু এটা মসজিদের অন্তর্ভুক্ত, সে কারণে ইসলাম বিরোধী সেখানে আপনি দেখতে পাবেন যে খুবই মানে শৃঙ্খলার সাথে অতিরিক্ত আওয়াজ না করে সেখানে যেটুকু করা হয়েছে, এটা যেহেতু মূল মসজিদের অন্তর্ভুক্ত না, মসজিদের বাইরে, সে কারণে এটা ইসলাম বিরোধী কোনো কিছুই হয়নি, ইসলাম বিরোধী কোনো কিছু হয়নি এখানে। এই কারণে এটাকে মানে টার্গেট করে সেটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা বা সুযোগ পেয়ে সমালোচনা করা, এটা যেন না করে। আমাদের কিছু ভাইরা যারা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী, তারাও এই কিছুটা ক্ষোভ ঝাড়তেছেন, আমি খেয়াল করে দেখেছি এই জিনিসটা, সেজন্য
এই জিনিসটা আমি সম্পৃক্ত করলাম যে এই প্রশ্নটাও হয়তো বা ওইটাকে কেন্দ্র করে হয়তো বা এসেছে, কিন্তু আসলে প্রশ্নকারী হয়তো বুঝতে পারেননি, উনি মনে করছেন এটা মসজিদের মধ্যে খেলাধুলা হয়েছে। আসলে এটা মূল মসজিদের মধ্যে হয়নি, এটা মসজিদের বাইরে হয়েছে, সে কারণে এখানে নিষেধাজ্ঞার কোনো বিষয় আসবে না। আর আপনারা জানেন যে ফুটবল খেলা যদি কেউ মানে জুয়ারি বা সেখানে কোনো অন্য কোনো বিষয়ে সংশ্লিষ্টতা থাকে বা হারাম কোনো বিষয়ে সংশ্লিষ্টতা থাকে পোশাকের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে, সেটা নাজায়েজ। কিন্তু শরীর চর্চার জন্য কেউ যদি খেলে শুধুমাত্র শরীর চর্চার উদ্দেশ্যে, এটা তো খেলতে নাজায়েজ কোনো কিছু না। সে কারণে এভাবে খেলাধুলা নাজায়েজের কোনো কিছু নেই, আর এটা মূল মসজিদের মধ্যে হয়নি, এই কারণে এটা বিতর্কের কোনো প্রশ্নই ওঠে না। জি জি শেখ, আসসালামু আলাইকুম, বারাকাল্লাহু ফিক। বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে মানুষের কাছে, আমাদের দর্শকদের সামনে স্পষ্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেখ, আমাদের কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমার একজন প্রশ্ন করেছেন, আমার আম্মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজের পর সূরা ইয়াসিন তিলাওয়াত করে, এটি কি বিদআত হবে? এর হুকুম কি? আর উনি কালেমা খতম পড়ে মৃত্যুর পর যাতে হুজুর দিয়ে পড়াতে না লাগে, বিষয়টা একটু জানাবেন। কি পড়েন শেষের বিষয়টা? কালেমা খতম পড়েন যাতে মৃত্যুর কালেমা পর খতম হুজুর দিয়ে পড়তে হয়। আসলে আমিও সেটা জানি না আসলে। কালেমা খতম বলে আমরা আর বিষয়টা হচ্ছে যে মৃত্যুর পরে কোনো হুজুরকে দিয়ে কোনো কিছু পড়ার বিধান নেই, এটা ওনাকে বুঝিয়ে দিবেন। মৃত্যুর পরে যে আমল গুলো করবেন সেটা হুজুররা না, তার সন্তানরা করবেন, তার পিতামাতার জন্য দোয়া করবেন, এটা আপনি বলে দিবেন যে আম্মু তোমার কোনো প্রয়োজন নাই এগুলো করার, বরং আমরা যেটা করব সেটা হলো যে তোমার জন্য দোয়া করবো, এটুকুই যথেষ্ট। অথবা তোমার পক্ষ থেকে দান সাদাকা করবো, এটাই, আর অন্য কোনো কিছু না। আর যদি হজ বা উমরা বিশেষ করে যদি কাজা থাকে তাহলে সেটা আদায় করবে, আর অন্য কিছু না। ওয়ারিসা হুজুরকে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই, এটা ওনাকে বুঝিয়ে দিবেন বিষয়টা। আর প্রথম যে বিষয়টি আপনি প্রশ্ন করেছেন যে উনি সূরা ইয়াসিন পাঠ করে প্রতিদিন তাহাজ্জুদের পরে, ওনাকে বলবেন যে না, সূরা ইয়াসিনের ফজিলত সংক্রান্ত যে বর্ণনাগুলো এসেছে সেগুলো একটাও সহিহ না, যে কারণে বিশেষ কোনো ফজিলতের আশায় এই সূরা যাতে পাঠ না করে। এটি কোরআনের অংশ, নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই। কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যাবে, সূরা ইয়াসিন পাঠ করলেও সেই সওয়াব পাওয়া যাবে। সূরা ইয়াসিন পাঠ করা বিদআত নয়, সরাসরি এভাবে না। একটা জিনিস মনে রাখবেন, দুইটার পার্থক্য আছে। এক হলো সূরা ইয়াসিন তো কোরআনের অংশ, একজন ব্যক্তি কোরআনের যে কোনো অংশ থেকে উনি পড়তে পারেন, কিন্তু যদি উনি মনে করেন যে সূরা ইয়াসিন পড়লে এটা বিশেষ বরকত আছে বা বিশেষ কোনো ফজিলত আছে, তখন সেটা বিদআতের দিকে যাবে। কারণ এই ক্ষেত্রে যে বর্ণনাগুলো এসেছে একটাও সাব্যস্ত হয়নি আল্লাহ রাসূল থেকে। এটা ওনাকে বুঝিয়ে দিবেন এবং বলবেন যে তাকে সূরা বাকারাটা তিলাওয়াত করতে। কারণ আসলে আমাদের দেশে আমি খেয়াল করে দেখেছি যে যেগুলো সহিহ সূত্রে সাব্যস্ত হয় সেই আমলগুলো আমাদের বোনেরা বা মায়েরা, দাদিরা অনেকে জানে না এই জিনিসগুলো। যে সূরাগুলোর কথা, এই যে সূরা ইয়াসিন পাঠ করে, সূরা রহমান পাঠ করে, সূরা ওয়াকিয়া পাঠ করে, এগুলোর বিষয়ে একটা হাদিস সহিহ সূত্রে সাব্যস্ত হয়নি। অথচ যেগুলো সাব্যস্ত হয়েছে সূরা বাকারা, সূরা আলী ইমরান, সূরা কাহাফ, তারপরে সূরা মুল, সূরা সাজদা, এগুলো কেউ পাঠ করে না, জানেই না এগুলো। তো অবশ্যই এগুলো বিস্তারিত বলার আছে, বিশেষ স্থানে, এগুলো সবসময় না। তো যে কথা বলছিলাম যে তো এই কারণে বিশেষ করে বাড়িতে, যে বাড়িতে সূরা বাকারা তিলাওয়াত করা হয় সেই বাড়ি থেকে শয়তান পলায়ন করে, স্পষ্ট হাদিস, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফি সূরাতুল বাকারা, যে বাড়িতে সূরা বাকারা তিলাওয়াত করে সেই বাড়ি থেকে শয়তান পলায়ন করে। তো উনি সূরা বাকারা তিলাওয়াত করতে পারেন বিশেষভাবে যদি উনি মনে করেন। আর নরমাল ভাবে পড়লে, যে উনি আজকে সূরা বাকারা পড়ছে, কালকে আলী ইমরান, তারপরের দিন হয়তো সূরা বানু ইসরাঈল, তারপরের দিন সূরা ইয়াসিন, সেভাবে পড়লে কোনো অসুবিধা নেই। কোরআনের সূরা মনে করে পড়লে কোনো অসুবিধা নেই, বরং কোরআন পাঠের যে সব সেটা পেয়ে যাবেন। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরা হাসানাত, তারপরে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবিহি, এগুলো যে মর্যাদা আছে কোরআন তেলাওয়াতের সবগুলো উনি পাবেন সূরা ইয়াসিন পড়ার মাধ্যমে। কিন্তু বিশেষ বরকত বা ফজিলত মনে করে পড়ার কোনো সুযোগ নেই, এটা ওনাকে বুঝিয়ে দেবেন। জি জি শেখ, আসসালামু আলাইকুম। আমাদের কাছে আরেকজন প্রশ্ন করেছেন, এই প্রশ্নটি গত সপ্তাহে অথবা তার আগের সপ্তাহে, 4 সাক্ষীতে বিয়ে করা কি যায়? 4 সাক্ষী দিয়ে বিয়ে করলে কি বিয়ে কবুল হবে? এটা আমার গত সপ্তাহের আগের সপ্তাহে ছিল মনে হয় প্রশ্ন। চার সাক্ষী দরকার, দুইজন থাকলে। জি, সাল্লাল্লাহু আলাইহি শেখ। আরেকজন প্রশ্ন করেছেন যে আমি একজনের কাছে টাকা পাবো কিন্তু সে অস্বীকার করছে, কিংবা এ বিষয়ে আমার সঙ্গে বসে মিটমাট করতে চাইছে না, এখন করণীয় কি?
এটা আপনাকে ব্যবস্থা নিতে হবে। তার আত্মীয় স্বজন বা তার পিতামাতা, প্রয়োজনে আপনি স্থানীয় আদালত অথবা সরকারি আদালত বা যেখানে আপনি আশ্রয় নিতে মানে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। মানে আপনার পাওনা আদায় করার জন্য আপনি যে কোনো প্রকার ব্যবস্থা নিতে পারেন। জি, তবে আপনি তার উপর চড়াও হবেন না, মানে আইনের আশ্রয় নিয়ে করবেন এটা। জি, একজন ভাই প্রশ্ন করেছিলেন প্রস্রাব সংক্রান্ত। ভাই, আপনার প্রশ্নের উত্তরটি দেয়া হয়েছে, আপনি পরে শুনে নিবেন আশা করি। আরেকজন প্রশ্ন করেছেন যে আমি একজন ঋণগ্রস্ত যুবক, আমার ঋণ আদায়ের কোনো পথ খোলা নেই, আমি কি যাকাত পাওয়ার হক রাখি? জি, যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে আপনি যাকাত পাওয়ার যারা হকদার আছে তাদের মধ্যে ঋণগ্রস্ত, সুতরাং আপনি যদি যাকাত গ্রহণ করেন তাহলে নিতে পারবেন। তবে এটা যেন হয় যে ঋণটা আপনি বাধ্যগত অবস্থায় নিয়েছেন, আর আর ভবিষ্যতে আপনি বাধ্য না হলে নেবেন না, এই ধরনের যাতে ব্যক্তি হয়। কারণ অনেকে আছে মানে এটা একটা অভ্যাসে পরিণত করে ঋণটাকে। সুতরাং এটা যেন না হয় ভবিষ্যতে যে এখন আপনি জাকাত নিয়ে শোধ করে দিলেন, যে পরে আবার ঋণ নিয়ে নেবেন, যে আমার জন্য তো জাকাত বৈধ, তো সমস্যা নাই, ঋণ করি, জাকাত আবার নিয়ে আবার পরিশোধ করে দেবো, এই অভ্যাসটা যাতে না হয়। বরং আপনি বাধ্য হলেই ঋণ করবেন, যে একান্ত বাধ্য হলে। জি, শেখ, আমাদের কাছে পরবর্তী প্রশ্ন, সাহুরে খাবার খাওয়ার পর, সাহারিতে খাবার খাওয়ার পর সিয়ামরত অবস্থায় অজ্ঞতাবশত দাঁতের ফাঁকে খাবারের ক্ষুদ্র অংশ আটকে থাকলে এবং সাহুরের পর অনুভূত হলে সিয়াম কি ভেঙে যাবে নাকি সিয়াম অক্ষত থাকবে? না, আপনি সেটা ফেলে দিবেন, অনুমত হলে অসুবিধা নেই। দাঁতের মধ্যে যদি থাকে আপনি ফেলে দিবেন সেটা। যদি আপনি বুঝতে পারেন যে দাঁতে আটকে আছে, অনেক সময় মানে অনেকে বিশেষ করে গোশত বা শক্ত কোনো খাবার খেলে সেটা দাঁতের মধ্যে সচরাচর থাকে, এক্ষেত্রে আপনি খাওয়ার পরে সেটা ফেলে দিবেন। এরপরও যদি আপনি দিনের বেলায় আপনার মনে হয় যে লেগে আছে, সেটা আপনি দাঁত থেকে ফেলে দিবেন। এক্ষেত্রে দাঁত থেকে ফেলে দিলেও কোনো অসুবিধা নেই। সমস্যা হলো যে আপনি যদি গিলে ফেলেন, সেটা হলো যে অনিচ্ছাকৃতভাবে যদি কোনো কিছু চলে যায়, অর্থাৎ সাধারণ আমরা জানি যে লালা যেটা আমরা গিলে ফেলি, যেটা এটা তো কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে লালার সাথে যদি কোনো কিছু চলে যায় অসাবধানতার কারণে বা সাবধানতা অসতর্কতার পরেও যদি চলে যায়, মানে আমার অজ্ঞতাবশত বা খেয়াল না করার কারণে, সেক্ষেত্রে এটা অসুবিধা হবে না। কিন্তু ইচ্ছা করে যদি আপনি এমন হয় যে দিনের বেলা বুঝতে পারলেন যে আপনার দাঁতের ফাঁকে বা মুখে কোনো কিছু আছে খাবার, তখন গিলে ফেললেন ইচ্ছা করে, এটা জায়েজ হবে না, এটা জায়েজ হবে না। এটা সিয়াম ভঙ্গ হয়ে যাবে। জি স্যার, আসসালামু আলাইকুম। আমাদের কাছে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্ন করেছেন একজন যে শেখ, আপন কাউকে যদি নসিহা করতে চাই তাহলে সব সময় কি কোমল আচরণ করতে হবে নাকি কর্কশ ভাষায় বলা যাবে? আসলে মূলত আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যখন ফিরআউনের কাছে পাঠাচ্ছিলেন তখন কিন্তু নম্র ভাষায় কথা বলতে বলেছেন। সেক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে আপন হোক দূরের হোক, দাওয়াতের ক্ষেত্রে নিয়ম হলো যে নরম ভাষায় কথা বলা। তবে এক্ষেত্রে দাওয়াত একটা হতে পারে যে ভালো কাজের আপনি আদেশ করবেন, আল-আমরু বিল মারুফ, আর একটা আন-নাহী আনিল মুনকার। সেক্ষেত্রে আন-নাহী আনিল মুনকারের ক্ষেত্রে যে কেউ মানে শরীয়ত বিরোধী কোনো কিছু করছে, এক্ষেত্রে আপনি যদি দেখেন যে তার জানা নেই আসলে বিষয়টা, অজ্ঞ অনেকে আছে, অথবা এমন পরিবার থেকে বা এমন পরিবেশে ছিল যে এটার ক্ষেত্রে অতটা সচেতন না, এক্ষেত্রে আপনার প্রথমত কর্কশ হওয়ার সুযোগ নেই। আপনি নরম ভাষায় তাকে বলবেন, ওনার জানাই নেই আসলে, তো আপনি বলবেন যে না, এটা শরীয়ত বিরোধী আপনি কাজ করতেছেন এটা। অথবা এমন পরিবেশে বড় হয়েছে যে এটাকে সে কিছুই মনে করছে না, তখন আপনি তাকে প্রথমত নরম ভাষায় বলবেন। সেটা আপনার স্ত্রীও হতে পারে বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ হতে পারে। এরপরে আপনার দাওয়াত পৌঁছে দিয়েছেন আপনি, উনি বুঝেছেন, এরপরেও উনি শরীয়ত বিরোধী কোনো কিছু করছেন, সেক্ষেত্রে তখন যদি আপনি একটু কড়া ভাষায় বলেন তাকে, এটা বলতে পারেন। বিশেষ করে নিজের স্ত্রী হলে তো কোনো কথাই নেই। এমনকি যদি নিজের পরিবারেরও কেউ হয় বা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ হয়, সেক্ষেত্রে নরম বলে যদি কোনো কাজ না হয় তাহলে সেক্ষেত্রে কড়াভাবে বলতে পারেন। তবে অবশ্যই লিমিট আছে, গালিগালাজ করা যাবে না আবার, বা এমন কিছু বলা যাবে না যেটাতে সে ব্যক্তিগতভাবে তার উপর ব্যক্তিগত কোনো আক্রমণ, এটাও করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি কি সব সময় নম্র ভাষায় বলতেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাতান কত ওয়ালা খাদিমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নারীকে মারেননি কখনো, তার স্ত্রীদেরকে কখনো মারেননি, ওয়ালা খাদিমান, কোন খাদেমকে আঘাত করেননি, ইল্লা আন তুনতাহকা হুরমাতুল্লাহ, তবে যদি আল্লাহর সীমারেখা কেউ লঙ্ঘন করতো বা লঙ্ঘন করা হতো তাহলে ফায়ান্তাকিমু লিল্লাহ মানতাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসি, তিনি নিজের ব্যক্তিগত কোনো বিষয়ের জন্য কখনো প্রতিশোধ নেননি, কিন্তু যদি আল্লাহর সীমারেখা কেউ লঙ্ঘন করতো তখন আল্লাহর জন্যই তিনি প্রতিশোধ নিতেন, মানে সেখানে কড়া অবস্থান নিতেন, কড়াকড়ি তিনি করতেন, রেগে যেতেন তখন। তো সেক্ষেত্রে এই জন্য যদি আপনি রেগে যান আপনার সন্তানের উপরে বা আপনার স্ত্রীর উপরে, বা আপনি হয়তো আপনার কোনো আত্মীয় ভাইকে আপনি নিষেধ করেছেন কোনো কিছু থেকে বারবার, তারপর আপনি তখন যদি রাগ করেন, আশা করা যায় যে এতে কোনো সমস্যা নেই, মানে একটা পর্যায়ে আছে, পর্যায়ে দেখে, মানে এটা আবার যত অভ্যাস না হয় যে আমার যে সবসময় আমি রেগে রেগে বলবো, এটাও যেন না হয়, সেটা যদিও নিজের স্ত্রীর ক্ষেত্রে হোক। মানে মূল কথা হচ্ছে যে বারবার হয়তো যখন রিপিট হবে তখন হয়তো আপনি রাখলেন, কিন্তু হয়তো প্রথম করতেছে, হয়তো জানে না বা তার হয়তো বা এতটা সতর্ক ছিল না, তখন যাতে রাগের ভিত্তিতে না হয়, হয়তো হিতে বিপরীত হতে পারে তখন। জি জি শেখ, বারাকাল্লাহু ফিক। আমাদের কাছে আরেকজন প্রশ্ন করেছেন যে প্রায় এশার সালাত আদায়ের ক্ষেত্রে খুব বেশি ঘুম পায়, ঘুমের মধ্যে থেকেও সালাত শেষ করি, তখন মনে হয় যে আমার সালাত হয়নি, এক্ষেত্রে আমি যদি তাহাজ্জুদের সময় ওই সালাত আবার পড়ে দিই, অর্থাৎ এই পড়ে দেওয়াটা কি আমার জন্য ঠিক হচ্ছে, মানে দুবার পড়াটা? উনি নিয়মিত এটা তো এটা তো মানে কাম্য না যে ও নিয়মিত হবে এসার সময় উনি ঘুমের মধ্যে পড়বেন না। আপনাকে যদি কোনোদিন দেখেন, আপনি তারপরের দিন আপনাকে মানে সচেতন হতে হবে, সেক্ষেত্রে যাতে আপনার ঘুমটা না আসে সালাতের মধ্যে, সে ব্যবস্থা করে আপনি দাঁড়াবেন সালাতে। এবং এটা তো সম্ভব না, এটা হয়তো একজন মানুষের ক্ষেত্রে হয়তো একদিন হতে পারে অতিরিক্ত ক্লান্তির জন্য, প্রতিদিন কেন হবে এটা? যাদের কিছু মানুষের অভ্যাস আছে, আমি দেখেছি যে তারা যদি 20 ঘন্টাও তাদেরকে আপনি একচেটিয়া ঘুমাতে দেন, 20 ঘন্টা ঘুমিয়ে যদি ঘুম থেকে উঠে সালাত দাঁড়ায় তো ঘুমাবে। এটা কিছু মানুষকে হাতে গোনা আমি দেখেছি আমার সচক্ষে, যে তাদের অভ্যাস হলো ঘুমানো। তো এটা ভিন্ন বিষয়, তবে তাদেরও সচেতন হওয়া উচিত, এবং এই বিষয়টা যাতে আমরা যদি বাস্তবে তারা যদি কোনো মানে যে স্বাভাবিক কারো কোনো ব্যক্তি এমন ব্যক্তির কাছে যায়, এমন ব্যক্তির কাছে যদি যায়, বড় কোনো ব্যক্তি, সেখানে যে কি ঘুমাবে না? নিশ্চয়ই ঘুমাবে না। তাহলে আল্লাহর সামনে যখন আমি যাচ্ছি তখন কেন আমার ঘুম পাবে? তার মানে আমি খুব বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছি না, গুরুত্বহীন। জন্য আমি আপনাকে বলবো যে এটা যদি হয়তো এক একদিন হয়েছে, এটা আপনি হয়তো বুঝতে পারেননি তখন সেটা করেছেন, কিন্তু যদি আপনার সচরাচর ঘটে এটা কাম্য না। বরং আপনি যে কোনো পানি পান করে হোক বা যে কোনো এমন, যদি আপনি তো জানেন যে কোন বিষয়গুলো তো আপনার ঘুমটা আটকে যাবে বা ঘুমটা আসবে না, সে ব্যবস্থা আপনাকে নিতে হবে, সেই ব্যবস্থা নিয়ে আপনি সালাত আদায় করবেন। আর তাহাজ্জুদের সময় তো আসলে সালাতের সময় তো আসলে অর্ধরাত্রি পর্যন্ত, এশা সালাতের সময়, আর জরুরি সময় ফজর পর্যন্ত, কিন্তু এটাকে আপনি অভ্যাস বানাতে পারবেন না। আপনি অর্ধরাত্রির মধ্যে আদায় করতে পারবেন, কিন্তু আপনি একবারে ফজর মানে শেষ রাতে যে পড়বেন এশা সালাত, এটাকে অভ্যাস বানানো যাবে না। এটা যেমনটি বললাম যে এটা যেন আপনার না হয়, যদি আপনি দেখেন কোনো কারণবশত যে হঠাৎ ঘুমিয়ে গেছেন, দিয়ে কোনো রুকুন বাদ চলে গেছে, তখন আপনি আবার পড়ে নেবেন সাথে সাথে, কিন্তু এটা আবার তাহাজ্জুদের ওয়াক্তে নিয়ে যাওয়া বা এটাকে অভ্যাস বানিয়ে ফেলে, এটা ঠিক হবে না। জি শেখ, আসসালামু আলাইকুম। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, ওনার বাবা একজন পীরের মুরিদ, সে হচ্ছে সুফিবাদী বিশ্বাসী, ইমান আকীদা ঠিক নেই, গান বাজনা করে, পীরকে সিজদা করে, ইত্যাদি ইত্যাদি। তো ওনাকে উনি সৎ আমল করার চেষ্টা করেন, সেইভাবে দিন পালনের চেষ্টা করেন, কিন্তু ওনার বাবা ওনাকে বাধা দেয়। তো এক্ষেত্রে ওনার করণীয় কি? আর মূল প্রশ্নটা হচ্ছে ওই বাবার ওয়ারিশ হওয়া যাবে কিনা। এটা তো কঠিন বিষয়। আসলে মানে নিয়ম হলো যে কাফের ব্যক্তি মানে ওয়ারিশ হবে না, আবার কাফের ওয়ারিশ মুসলিম হতে পারবে না। এই দৃষ্টিকোণ থেকে উনি হয়তো বা প্রশ্নটি করেছেন। আল্লাহ হেফাজত করুন, আপনার বাবাকে হিদায়াত দান করুন, আমরা প্রথমত দোয়া করি। এবং আপনি বোঝানোর চেষ্টা করবেন, সর্বোপরি বোঝানোর চেষ্টা করবেন তাকে, ঈমান আকীদার বিষয়গুলো, এই বিষয়ে সচেতন করবেন। ওনার সাথে আপনি খারাপ আচরণ করবেন না, আচরণ ভালো করবেন। উনি আপনার সাথে খারাপ আচরণ করে, আপনি আচরণটা ভালো করবেন, তার সাথে খারাপ আচরণ আপনি করবেন না।
ওয়ারিস হওয়ার বিষয়টি এখনই এত তাড়াহুড়া করার কারণ নেই, কারণ যেহেতু উনি জীবিত আছেন, আপনি এটা নিয়ে বিচলিত না হয়ে, চিন্তিত না হয়ে, আপনি বরং তার জন্য হেদায়েতের দোয়া করুন, তাকে হেদায়েত পথে নিয়ে আসার চেষ্টা করুন, আল্লাহর কাছে একান্ত মনে আপনি দোয়া করুন, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন। সেক্ষেত্রে উনি যদি হেদায়েত প্রাপ্ত হন বা এমন ভুলগুলো ছেড়ে দেন যেগুলো একেবারে ইসলাম ভঙ্গকারী ভুল, এগুলো যদি ছেড়ে দেন, তাহলে তো আপনার ওয়ারিস হতে কোনো সমস্যা নেই ওনার মৃত্যুর পরে। আর মৃত্যুর বিষয়টা তো আমরা কেউ জানি না, আপনি আগে মারা যেতে পারেন। সেক্ষেত্রে এটা নিয়ে চিন্তিত না হয়ে বরং আপনি আপনার পিতার জন্য আন্তরিকভাবে দোয়া করুন এবং তাকে হিকমতের সাথে সঠিক যে বিষয়গুলো ইসলামের সেগুলো বোঝানোর চেষ্টা করুন, তাকে প্রশ্ন ছোট কথা বলুন, ভালো আচরণ করুন। ইনশাআল্লাহ আমরাও দোয়া করি আপনার পিতার জন্য আল্লাহ হিদায়াত দান করুন। আমাদের একজন ভাই প্রশ্ন করেছিলেন খেলাধুলা সংক্রান্ত প্রশ্ন। ভাই, আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে, আপনি আমাদের পরবর্তীতে লাইভ রেকর্ডটি শুনবেন, তাহলে শুনলে আপনার উত্তরটা পেয়ে যাবেন। অত্যন্ত সুন্দরভাবে আপনার এটার উত্তর দেওয়া হয়েছে। আমাদের কাছে আরো কিছু প্রশ্ন রয়েছে, আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছেন, উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে দিনী বইগুলা পড়তে তিনি পছন্দ করেন, আবার দুনিয়াবি পড়ালেখার ক্ষেত্রে অত বেশি গুরুত্ব দেন না। তো দুনিয়াবি লেখাপড়া কম করে কিভাবে ভালো করা যায়, সেই দোয়া আছে কিনা সেরকম একটা জিনিস জানতে চাচ্ছি। না, দুনিয়াবি বিষয় যদি আপনার জন্য কল্যাণ করা হয়, কল্যাণমূলক হয়, যেটা আপনার নিজের উপকার হবে, মুসলিমদের উপকার হবে, সে লেখাপড়া করতে কোনো বাধা নেই। যেমন আপনি ডাক্তারি পড়বেন অথবা অন্য যে কোনো যেটা উপকার হবে, সবার সার্বিক উপকার হবে, এই ধরনের পড়ালেখাতে কোনো অসুবিধা নেই। সর্বোপরি যাই হোক, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, এই ধরনের কোনো বিষয় না। ইসলামের দিনের উপরে যাতে আল্লাহ আপনাকে অটুট রাখেন, সে দোয়াটা আপনি করবেন। রব্বি জিদনি ইলমান পাঠ করবেন, রব্বি জিদনি ইলমান, ইলম বৃদ্ধির জন্য। সর্বোপরি আপনি আপনার নিজের মতো করে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহর কাছে উপকারী জ্ঞান চাওয়া হচ্ছে। এটা উপকারী যে কোনো প্রকার উপকারী জ্ঞান হতে পারে, সেটা শরঈ জ্ঞান হতে পারে, আবার দুনিয়াবি জ্ঞানও তার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। সুতরাং এই দোয়া যদি আল্লাহ কবুল করেন, আল্লাহ যদি উপকারী জ্ঞান আপনাকে দান করেন, অসুবিধা কোথায়? সেজন্য এই দোয়াটা আপনি সর্বোপরি পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা। জি স্যার, আসসালামু আলাইকুম। আমাদের কাছে আরেকজন প্রশ্ন করেছেন যে শায়েখ অ্যালকোহল জাতীয় সেন্ট বা স্প্রে ব্যবহার করে নামাজ পড়লে কি নামাজ সহিহ হবে, একটু জানাবেন দয়া করে। বিরত থাকবেন, সেগুলো থেকে বিরত থাকাটাই সব থেকে নিরাপদ। যদিও অ্যালকোহল এটা নাজাসাত কিনা, মানে যদি আমরা নিশ্চিত হই যে আসলে ব্যাপারটা হচ্ছে যে সেই অ্যালকোহল যুক্ত সুগন্ধির ক্ষেত্রে কিন্তু অনেক কথা আছে যে আসলে সেটার উপর কোনো প্রভাব ফেলে কিনা, অর্থাৎ সেটা যদি নাজাসাতও কেউ ধরে নেয় যে অ্যালকোহলটা মানে নাজাসাত, অ্যালকোহল তো হারামের বিষয়ে কোনো কথা নেই, বাট হারাম হলে কি অপবিত্র নাজাসাত হবে? যদিও 4 ইমাম এটাকে নাজাসাতের মদকে 4 ইমাম নাজাসাতের অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু অনেক ওলামা ইকরাম মদকে মানে নাজাসাত বলেননি, অর্থাৎ অপবিত্র বলেন, নাপাক বলেননি। এই ক্ষেত্রে পক্ষে বিপক্ষে অনেক দলিল আদিল্লা রয়েছে। আমরা যদি ধরেও নিই যে এটা নাপাকির অন্তর্ভুক্ত, তবুও সেটা অ্যালকোহল মানে সুগন্ধির সাথে যুক্ত করলে সেটার ক্ষেত্রে সেটা আসলে তার কোনো অস্তিত্ব থাকে কিনা বা সেটা কোনো প্রভাব ফেলবে কিনা, এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত যদি আপনার মনে সংশয় থাকে, আপনি দিবেন না সেটা থেকে বিরত থাকবেন। অ্যালকোহল মুক্ত বহু সুগন্ধি আছে, সেগুলো কিনে নেবেন। জি স্যার, আসসালামু আলাইকুম। আমাদের কাছে আরেকজন ভাই প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন, নিসাব পরিমাণ হলে যাকাত দেয়া লাগবে, কিন্তু আমার 6 লাখ টাকা আছে, নিসাব আনুমানিক 5 লাখ টাকা। এখন আমি কি 1 লাখ টাকার যাকাত দিব নাকি 6 লাখ টাকার যাকাত দিব? না, আপনি আপনার পুরো সম্পদের উপর যাকাত দিবেন। আপনার পুরো সম্পদের উপর আপনি যাকাত দিবেন। আপনার পুরো সম্পদ, আপনার 5 লাখ হোক বা 6 লাখ হোক। উনি কি বলেছেন প্রশ্নটা আবার যদি আপনি রিপিট করেন? দিয়েছে ওনার 6 লাখ টাকা আছে, নিসাব আনুমানিক 5 লাখ। নিসাব মানে উনি কি বোঝাতে চাচ্ছেন? যাকাতের যে নিসাবটা উনি বলতে চাচ্ছে 5 লাখ টাকা হলে নিসাব হয় আর কি। এটা
না, 5 লাখটা কোনো দিক দিয়ে হয় না। এটা রৌপ্যের হিসেবে ধরলে হয় না, স্বর্ণের হিসেবে ধরলে হয় না। বরং রৌপ্যের হিসেবে ধরলে আপনার 90,000-এ 85 বা 90,000-এ জাকাত চলে আসবে। আর যদি আপনি স্বর্ণের হিসেবে ধরেন তো 7-এর উপরে চলে যাবে, 7.5 লাখ বা তারও বেশি, 8 লাখের কাছাকাছি। সেক্ষেত্রে আপনি রৌপ্যের হিসেবেই দিবেন। এটা আমরা এর আগে বহুবার বলেছি এই বিষয়ে, যে রৌপ্যের হিসেবে দেওয়াটাই আমাদের জন্য সর্বাধিক কল্যাণকর এবং নিরাপদ, দরিদ্রদের জন্য উপকারী, এবং বর্তমান যুগে অনেক ওলামা ইকরাম এটার পক্ষেই কথা বলেছেন। সেজন্য সেই দৃষ্টিকোণ থেকে আপনার 1 লক্ষ থাকলে তো জাকাত লাগবে। সেক্ষেত্রে আপনার যেহেতু 6 লাখ আছে, আপনি 6 লাখ থেকে জাকাত বের করে দিবেন, প্রত্যেক লাখে 2,500 টাকা করে দিয়ে দিবেন। জি জি শেখ, আসসালামু আলাইকুম। আমাদের কাছে আমরা সর্বশেষ যে প্রশ্নটি নিব, প্রশ্ন করেছেন যে শেখ সালাত বিনা করা সম্পর্কে জানতে চাই। কখন এটা প্রশ্ন মনে হয় আমার কাছে অসম্পূর্ণ মনে হচ্ছে প্রশ্নটি। দেখি আমরা আর কোনো প্রশ্ন পাই কিনা। একটি প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে যে জুমার দিন মসজিদে গেলে আমাদের ইমাম সাহেব বয়ানের সময় তাহিয়াতুল মসজিদ পড়তে নিষেধ করে, এখন আমার কি করার আছে? আসলে ওনার ওই সময় বয়ানটাই কিন্তু শরীয়ত সম্মত কিনা এটা নিয়ে তো অনেক কথা, স্বাভাবিক। কারণ জুমার দিনে জুমার খুতবা হবে, খুতবার আগ পর্যন্ত সবাই সালাত আদায়ে ব্যস্ত থাকবেন, জিকির আজকার কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকবেন। এরপর খুতবা শুরু হলে, খুতবা শুরু হওয়ার পরও ইমাম সাহেব খুতবা দেওয়া অবস্থায় কেউ মসজিদে প্রবেশ করলে 2 রাকাত সালাত আদায় করবেন। সুলাইক আল-গাতাফানি রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করেছিলেন, তিনি বসে গেছিলেন, কিন্তু আল্লাহ রাসূল তাকে বলেন কুম ফারকা রাকাতাইন ওয়া তাজাওয়াজ ফিহিমা, তুমি দাঁড়াও এবং সংক্ষিপ্ত করে হলেও 2 রাকাত সালাত আদায় করো। সুতরাং জুমার খুতবার সময় যে খুতবার সময় কথা বলা নিষেধ, মনোযোগ দিয়ে খুতবা শোনা ওয়াজিব, সেই সময় যদি 2 রাকাত সুন্নাত বা তাহিয়াতুল মসজিদ আল্লাহ রাসূল পড়তে পারেন, সেক্ষেত্রে ওনাদের এই বেদাতি বয়ানের সময় মানে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে নিষেধ করা, এটা ওনার জন্য মোটেই সম্ভব না। এটা কিসের ভিত্তিতে উনি এটা বলতেছেন? উনি কি ওটাকে খুতবা বলেন? ওনারা যদি এটাকে খুতবা বলে থাকেন, তাহলে তো ওনারা 3টা খুতবা দেন এটা। আর যদি উনি বলেন যে না এটা খুতবা না, তাহলে কেন নিষেধ কেন থাকবে? সেক্ষেত্রে বসার তো কোনো শরীয়ত অ্যালাউ করেননি 2 রাকাত সালাত ছাড়া। সুতরাং আপনি যে মসজিদে এই ধরনের বেদাতি কর্মকাণ্ড নেই, বরং সহিহ সুন্নাহ পদ্ধতিতে সালাত আদায় হয় জুমা, সে মসজিদে যাবেন। আর যদি একান্তই না পান, তাহলে সেখানে আগেই চলে যাবেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ভাই প্রশ্ন করেছেন আত্তাকা মসজিদে খেলান হওয়া নিয়ে, অনেকে এই বিষয় নিয়ে প্রশ্ন করছেন, একটু কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানাবেন। ভাই, আপনার এই প্রশ্নের উত্তরটি দেয়া হয়েছে, এবং আপনি যদি চান এটা যারা আপনাকে প্রশ্ন করছেন, আপনি তাদেরকে এই লিঙ্কটি দিয়ে সেটা শোনার জন্য বলবেন, আশা করি তারা উত্তরটা পেয়ে যাবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, আমরা দুঃখিত আপনাদের প্রশ্নগুলো নিতে পারিনি সময় স্বল্পতার কারণে। আমরা চেষ্টা করেছি আপনাদের প্রশ্নগুলো নেয়ার। যারা প্রশ্ন করেছেন, আশা করি আগামী সপ্তাহে আবার প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার। অথবা আপনারা যদি এই প্রশ্নগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেন, তাহলে আগামী সপ্তাহে আমরা প্রায়োরিটির ভিত্তিতে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বোপরি আত্তাকা মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের সম্মানিত কর্তৃপক্ষকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে এরকম একটি সুন্দর আয়োজন করার জন্য। সাপ্তাহিকভাবে আমরা আমাদের অনেক ভাইয়ের প্রশ্নগুলো নিতে পারি, এবং সেটা থেকে আমরা নিজেরাও শিখতে পারি, এবং মানুষজন সেটা থেকে উপকৃত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, আমাদের সকলের ভুল ত্রুটি যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। আমরা আমাদের শেখকেও ধন্যবাদ জানাচ্ছি, প্রতি সপ্তাহে উনি ওনার অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার সময়, ইলম এবং পরিবারে বরকত দান করুন। আমরা শেখের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। শেখ, যদি আজকে অনুষ্ঠান শেষ করেন। জাযাকুমুল্লাহু খাইরান, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। আমাদের সবাইকে, যারা এই অনুষ্ঠান আয়োজনের পিছনে যারা প্রচেষ্টা করে থাকেন, আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করুন। সর্বোপরি দর্শক মণ্ডলী, আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনারাও আমাদেরই অংশ, আল্লাহ আপনাদেরকেও উত্তম বিনিময় দান করুন, এবং আমরা যে বিষয়গুলো বললাম সেগুলো যাতে আমরা আমল করতে পারি নিজেদের জীবনে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে ভুল ত্রুটি করে দেন, সেই
প্রার্থনা বা কামনা আল্লাহ তাআলার কাছে আমরা করছি। এরপর আমাদের আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।